আর কোন মাখলুকের ইচ্ছা করলে অসৎ কাজ করা, আল্লাহর হুকুমের বাহিরে চলা কোনো ক্ষমতা কোনো মাখলুকের নাই। কেবলমাত্র জিন এবং ইনসানের ওইটা আছে, আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবেন, ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারবেন। গাছগুলি যে আল্লাহ পাকের জিকির করে, জিকির অর্থ আল্লাহকে স্মরণ করে, এর অর্থ কি? অর্থাৎ যে গাছে আল্লাহ পাক যে ফল ধরার নির্দেশ দিয়েছেন সেটাই করে। কোনদিন কি দেখছেন আম গাছে লিচু হয়ে গেছে? কোনদিন কি দেখছেন যে কাঁঠাল গাছ এই বছর কাঁঠাল হয়েছিল, গত বছর সব নারকেল হয়ে গেছে? এরকম হয়? যদি এরকম হইতো তাহলে মাখলুক গুলি আল্লাহ পাকের হুকুমের অবাধ্যতা করত। ওই সমস্ত মাখলুক গুলিকে হুকুমের অবাধ্যতা করার মতো ক্ষমতা আল্লাহ পাক কোনো মাখলুককে দেয়। অর্থাৎ ব্যক্তির বিবেকের স্বাধীনতা কেবলমাত্র জিন এবং ইনসানকে দিয়েছে আল্লাহ। এখন আপনি ইচ্ছা করলে সৎ কাজ করতে পারেন, যদি সৎ কাজ করেন আল্লাহ সৎ কাজকে আরো সহজ বানাই দিবেন। আপনি নামাজ পড়তে যাবেন, দেখবেন নামাজে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন, নামাজ যখন আপনার মহব্বতের আমল হয়ে যাবে, আপনি ঘরে টিকতেই পারবেন না। একক তো নামাজ ছুটে গেলে ব্যথা পাবেন অন্তরে, কলিজায় লাগবে। যদি আপনার আমল এর ভিন্ন হয়, অনর্থক সময় আপনি বসে কাটাবেন ঘরে, বিভিন্ন জায়গায় মসজিদে নামাজ হচ্ছে, আপনি আসতে পারবেন, অথচ আপনি ঠিকই সময়টা বাহিরে কাটাচ্ছেন, অনর্থক কাটাচ্ছেন, বসে বসে কাটাচ্ছেন, গল্প করে করে কাটাচ্ছেন। ইচ্ছা করলে আপনি আসতে পারতেন, কিন্তু আপনি ইচ্ছা করেন নাই। আপনি ইচ্ছা করে জাহান্নামের পথ ধরে নিয়েছেন, আপনি ইচ্ছা করে শয়তানের পথ অবলম্বন করছেন, আপনি ইচ্ছা করে শয়তানকে অনুসরণ করছেন, আপনি ইচ্ছা করে শয়তানের আনুগত্য করছেন। আপনি ইচ্ছা করলে রবের আনুগত্য করতে পারতেন, আপনি ইচ্ছা করে শয়তানের আনুগত্য করতেছেন। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওখানেই তোমাদের জন্য শান্তি, এখানেই তোমাদের জন্য মুক্তি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যদি তুমি দুনিয়াকে বেশি মহব্বত করো, আখিরাত তোমার ক্ষতিগ্রস্ত হবে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি, যদি দুনিয়াকে তুমি বেশি মহব্বত করো, দুনিয়ার চিজ আসবাবকে যদি তুমি বেশি মহব্বত করো, আখিরাত তোমার ক্ষতিগ্রস্ত হবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদাল্লা বিদুনিয়াহু, আর যদি আখিরাতকে তুমি বেশি মহব্বত করো, দুনিয়ায় তুমি কিছু ক্ষতিগ্রস্ত হইবা। আখিরাতকে যদি তুমি বেশি মহব্বত করো, দুনিয়ায় তুমি কিছু ক্ষতিগ্রস্ত হইবা। তবে জেনে রাখো, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী জায়গা, এটা তো চিরস্থায়ী কোনো জায়গা নয়। এই দুনিয়া একদিন তোমার কাছ থেকে বিদায় নিবে, তুমিও একদিন দুনিয়ার কাছ থেকে বিদায় নিবে। দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, সব কিছুর জায়গায় সব কিছু পড়ে থাকবে, কেবল তুমি দুনিয়ার থেকে চলে যাবে। কি নিয়ে যাবে তুমি ওইটা একবার ভেবে দেখো। ফাআতিরু মা ইয়াবকা আলা আল্লাহর নবী বলছেন, হো দুনিয়ার মানুষ, দুনিয়াকে প্রাধান্য দাও না দিয়া আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতকে মহব্বত বেশি করো, দুনিয়াকে মহব্বত বেশি করো না। যদি দুনিয়াকে মহব্বত করো, দুনিয়ার জালের মধ্যে তুমি পেছায় যাইবা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মহব্বতের মাঝে পড়িয়া দুনিয়ার পিছনেই তুমি ছুটতে থাকবা, ছুটতে ছুটতে এমন এক জায়গায় গিয়ে হাজির হইবা, তোমার ঈমান নাও থাকতে পারে, আর যদি ঈমান নিয়ে যাও আমল নাও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করে বানিয়েছেন পরিপূর্ণ আমল আর ঈমান ওয়ালার জন্য। এজন্যই রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদাররা, ও বিশ্বাসীরা, তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে প্রবেশ করো। কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তান হলো তোমাদের প্রকাশ্যে দুশমন। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? দুনিয়াকে যদি আপনি মহব্বত করেন, দুনিয়ার সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, এতে আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। আর যদি আখিরাতকে মহব্বত করেন, দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আখিরাত আপনার পূর্ণাঙ্গ থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বাল তুবসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতু খায়র, আখিরাত হলো উত্তম, ওয়া আবকা, এবং আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাত হলো উত্তম আর আখিরাত হলো চিরস্থায়ী। ওই চিরস্থায়ী আখিরাতের জন্য তুমি পরিপূর্ণরূপে ইসলামের ভিতর প্রবেশ করো। ইসলামকে তোমার জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নাও। তুমি যখন ইসলামকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিবা, তোমার কাছ থেকে যখন এই কথা আসবে, কোরআনে যে কথা বলা হয়েছে, ও দুনিয়ার মুসলমান, যখন তুমি এই কথা বলবা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাইবা। এখন আপনি কি এই কথা বলেন? আপনি যদি এই কথা বলেন যে ইন্না সালাতি, আমার নামাজ, আল্লাহ, আমার নামাজ কার জন্য? আমি যে নামাজ করি ওইটা কার জন্য করি? আল্লাহর জন্য করি, একমাত্র আল্লাহর জন্য নামাজ করি। ওয়া নুসুকি, আমার জীবনের যত কাজ সব কিছু আল্লাহর জন্য। বলেন ওইখানে আপনি এই কথাটা বলতে পারবেন কিনা? নামাজের কথা কিছু মানুষ বলতে পারবেন যে হ্যাঁ আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি। ওয়া নুসুকি, আমার জীবনের সব কাজ কাম আল্লাহর জন্য করি, তাহলে আপনি মুমিন। এখন আপনি বলেন তো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের বালেগ হওয়ার থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর হুকুম অনুযায়ী করছেন কিনা? যদি বালেগ হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত রব্বুল আলামিনের বিধান অনুযায়ী কাজ করে থাকেন, ওয়ানুসুকি, প্রত্যেকটা কাজ, তাহলে আপনি মুমিন। আর মুমিনে এই কথা বলবে, ওয়া মাহইয়ায়া, আমার পুরা জীবনটা রব্বুল আলামিনের জন্য। আমার জীবনটা কার জন্য? এই জীবনটা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহর জন্য দিয়েছেন, আল্লাহর হুকুমের জন্য দিয়েছেন, আল্লাহর গোলামের জন্য দিয়েছেন। ওমামাতি, আমার মৃত্যুটাও লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের পালনেওয়ালা রব্বুল আলামিনের জন্য। চারটা কথা। একটা হলো আমার নামাজ। বলেন আমার নামাজ, আমার জীবনের সকল কাজ, আমার জীবনটা, আমার মৃত্যুটা লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, আল্লাহ। তাহলে আপনি মুমিন।